রে কোন মেয়ে বিয়ে করবে? এই যে তোমার সামনে। কিছু বললি? কই না তো। অব্র, তুই কিন্তু আমার পাশে আবার আসবি। আসবো তো, আমার এই সুন্দরী আম্মুটার কাছে। পাশে থেকে আম্মু আর নীলা হেসে দিল। বালিকা, তুমি কেন বোঝো না আমি তোমার হাসির ডায়াবেটিস রোগে আক্রান্ত। তারপর আম্মুকে নিয়ে বাসায় ফিরলাম। দুপুরে খেয়ে পরে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ফোনটা কয়েকবার বাজতেই আমি ফোনটা রিসিভ করে, হ্যালো, কে বলছেন? কেন তুই জানিস না? না গো খালাম্মা, আপনি কে বলেন তো? কে রে তোর খালাম্মা? তোরে একবার হাতের কাছে পাই টানা টানা বানায় ফেলবো। ওই রে, আমি কারে কি বলে ফেলছি? ফোনটা হাতে নিতেই আমার চোখে কপালে ওঠার অবস্থা। ইসরে, আমি নিজের হবু বউটারে কি বলে ফেলছি। আসলে এতক্ষণ যার সাথে ফোনে কথা বলছিলাম সে নীলা ছিল। বিছানা থেকে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আসলাম। কয়েকবার ফোন দিতে সে রিসিভ করলো। হ্যালো। তুই আমাকে ফোন দিছিস কেন? আমার হবু বউটা হেব্বি রেগে আছে। কেন, তুমি জানো না? না, আমি জানি না। আমি তোমার হবু স্বামী লাগি। আহারে মোর স্বামী রে, আহো তোমারে আদর করি। সত্যি? গো, আমি কিন্তু সিরিয়াসলি চলে যাবো। তোরে হাতের কাছে পাইলে উত্তম মধ্যম দিয়া বোঝামো আমি কে। তুমি মিসেস অভ্র? তাই নাকি? গো, আচ্ছা তুমি কেন আমাকে ফোন দিয়েছো? এমনি। বুঝি তো, সব বুঝি। কি বুঝো? তুমি আমার প্রেমে পড়ে গেছো। কি যে বলো না। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়েছি দিশেহারা। আমি 2 লাইন গান গেয়ে শুনিয়ে দিলাম। আমি রাখছি। কেন? আম্মু ডাকছে। আচ্ছা ভাই। ফোনটা রেখে নিচে চলে আসলাম। আম্মু, আমি বাড়ি থেকে ঘুরে আসছি। তাড়াতাড়ি আসিস। তারপর চলে আসলাম হারামিগুলার কাছে। বন্ধু, আজকাল তো তোমার দেখা পাওয়া যায় না। ওলার দেখা পাবে কেমনে? ওলা তো এখন সিঙ্গেল থেকে মিঙ্গেল হতে চললো। কি মামা, তুমি তো আমাদের কিছু বলো নাই। হুম, আসলে বিষয়টা আমিও ঠিক বুঝতেছি না। তোমার ধান্দা কেউ না বুঝুক, আমি ঠিকই বুঝতে ফেলাইছি। কি বুঝছস? ওরে সবাই মিলে ধর। আরে হারামিটার জন্য আমার 5,000 টাকা খরচ হলো। রাত্রে বাসায় আসতেই কয়টা বাজে এখন? এই তো রাত 11টা। কাল সকালে তাড়াতাড়ি উঠিস। আর চল, খাবার খাবি। আমি খেয়ে আসছি, তুমি খেয়ে নাও। তারপর রুমে গিয়ে ওকে ফোন দিলাম। একবার রিং হতে ফোন রিসিভ করলো। হ্যালো। কি করতেছো এখন? এই তো শুয়ে আছি। তোমার ঘুমে ডিস্টার্ব করে ফেললাম বোধহয়। না। তুমি বরং ঘুমাও, আমি আজ না হয় রাখছি। আমি ফোনটা কেটে দিলাম। আসলে আমার শরীরটা ভালো লাগছে না, খুব দুর্বল লাগতেছে তাই। আর নীলা মনে মনে বলছে, শয়তানটা আর একটু কথা বললি কি এমন হতো? নীলা কথাটা বলে একটা মিষ্টি হাসি দিয়ে ঘুমিয়ে পড়লো। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসলাম। তারপর নাস্তা করে বাইক নিয়ে মিন্টু মামার চায়ের দোকানে চলে আসলাম। মামা একটা চা দেন।